What a view, man! What a view! This is Bayezid Link Road. সমুদ্রের থেকে আমার মানে পাহাড় অনেক বেশি টানে। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাইতেছি এই জায়গায়। সারা রাত কষ্ট করে চালায় আসছি আর সবার পেছনে থাকার একটা মজা আছে। কি কেমনে বললো? আর 260 কিলোমিটার বাইক চলার পরে এই হচ্ছে বাইকের অবস্থা। পাগল পাগল নাকি আপনি? এখন রাত বাজে 10:33 আর আমি এখন আছি আগারগাঁতে। তার কারণ আপনারা অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা যাচ্ছি বান্দরবন। আর হ্যাঁ, অবশ্যই আমি একা না, আমরা এখান থেকে ঢাকা থেকে 4টা বাইক যেতেছি বান্দরবন। তার মধ্যে আমি আছি, সম্রাট ভাই আছে, আর সম্রাট ভাইয়ের 2টা ফ্রেন্ড। আর বেসিক্যালি আমরা বান্দরবনে যাচ্ছি হচ্ছে 8 জন। তার মধ্যে আমরা 4 জন হচ্ছে বাইক রাইড করে যাব, আর বাকি 4 জন অলরেডি বাসে মানে যাবে আর কি। তো অলরেডি বাস স্ট্যান্ডে চলে গেছে। তো আমি এখন এখানে আছি, এখান থেকে জাস্ট ফুয়েল নিব। সম্রাট ভাই হচ্ছে এদিকেই আসতেছে, আমরা এখান থেকে মিট করব, দেন এখান থেকে ফুয়েল নিয়ে ফাইনালি আমাদের রাইডে স্টার্ট করব। আর হ্যাঁ, আরেকটাই যে আমার জুতা, এই জুতাটা হচ্ছে গিয়ে এইটা পরলাম জাস্ট বিকজ এখন আপনারা সবাই জানেন বর্ষাকাল। আর গত বছর আমি মানে আমার জুতা পরে গিয়ে মানে এমন একটা ঝামেলার মধ্যে পড়ছিলাম যে আমার পায়ের অবস্থা পুরা খারাপ হয়ে গেছিলো। সো এই জিনিসটা দেখতেও সুন্দর, পড়তেও আরাম আছে, বৃষ্টিতে ভিজবে না, কোনো প্যারা নাই, চিল। এই হচ্ছে বর্তমান আপডেট। আমাদের বান্দরবানের যে প্ল্যান যা কিছু আছে সব কিছুই ভ্লগের মধ্যে শেয়ার করব। তো বেসিক্যালি আমরা রাতে রাইড করতেছি, তো যার কারণে হয়তো বা খুব একটা বেশি ফুটেজ নিতে পারবো না। মেইন ভ্লগটা অ্যাকচুয়ালি কালকে থেকে স্টার্ট হবে বান্দরবানের। চলেন শুরু করা যাক ব্লগটা। আর আমি এখানে আপাতত একটু ওয়েট করতে থাকি, সম্রাট ভাই আসলে আমরা এখান থেকে ফুয়েল নিব, অ্যান্ড ফুয়েল নিয়ে আমাদের ফাইনালি জার্নিটা বা রাইডটা যেটাই বলেন সেটা স্টার্ট হইতে যাচ্ছে। সবাই দোয়া করেন আমাদের জন্য যাতে সাবধানে যাইতে পারি অ্যান্ড সাবধানে বাসা পর্যন্ত আবার ফেরত আসতে পারি, কারণ বাসে আসার পর অনেক কাজ আছে ভাই, অনেক কাজ। একটা বাঞ্জিকট কিনতে হবে, তো 10 নম্বরে যার কারণে আসতে হলো। আর ভাবছিলাম যে আগারগা থেকে একবারে রওনা দিব, বাট আমাদের যে 4 জনের একসাথে বাইকে যাওয়ার কথা, 4 জনের মধ্যে একজনের একটু আসতে লেট হবে। তো যার কারণে সম্রাট ভাই আমাকে ফোন দিয়ে বললো যে এদিকে চলে আসো, দেন আমরা একসাথে এখান থেকে বের হয়ে যাই। বাঞ্জিকট আছে, এটা তো একবারে ছোট, বড় নাই, এর থেকে ডবল বড় আমি 2টা নিয়ে গেছি আজকে 100 টাকা দিয়ে, বুঝছো? এর আগেও আজকে 2টা বাঞ্জিকট কিনছি, ওইটা ছিল 100 টাকা ছিল, বাট ওইটা মোটোটো থেকে নিছিলাম। বাট এইখানে সেম প্রোডাক্টটা পাই নাই, বাট এইখানে আমার মনে হচ্ছে যে এটার কোয়ালিটিও আর একটু ভালো, বাট এটার দামটাও একটু বেশি রাখছে। তো যাই হোক, এখন যাইতেছি হচ্ছে সম্রাট ভাইয়ের ওইখানে, দেন সবাই আমরা ওখান থেকে একসাথে আর কি বের হবো। সো লেটস গো। সো এখন আমাদের ফটো সেশন চলতেছে, রাত 11:19। সো আমরা এই যে এই 4টা বাইক, আমার জিক্সার, একটা এফজেডএস ভার্সন 3, একটা সিএফ মোটো এসআর 300, আর একটা R15 ভার্সন 3। এই 4টা বাইক আমরা আজকে রওনা দিলাম বান্দরবানের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ফুয়েল পাম্পে যাইতে হবে, ওখান থেকে ফুয়েল নিয়ে দেন আমাদের হয়তো বা ছোট্ট করে 2 মিনিটের একটা ডিসকাশন থাকতে পারে, অ্যান্ড দেন তারপরে হয়তো বা আমাদের মেইন রাইডটা স্টার্ট করব। সো সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে সেফলি যাইতে পারি, রাইডটা করতে পারি, এটাই। এই রাত 11:30টায় মিরপুর 10-এর জ্যামের অবস্থা দেখেন। যত তাড়াতাড়ি পসিবল ঢাকা সিটিটা আমরা পার করা ট্রাই করব, তাইলে আসলে আরামসে রাইডটা দিতে পারবো। সো এদিকের যে কাজগুলো ছিল ওগুলা শেষ করি, দেন ঢাকা সিটি পার করে দেখা হচ্ছে। সম্রাট ভাইরা পেছনেরটা থেকে নিচ্ছে, বাট আমি এটা থেকে নিব, কারণ আমি হচ্ছে গতবারের মতো পেট্রোল নিব। লেটস সি ফুল ট্যাঙ্ক কত লিটার ঢুকে এখান থেকে। ফুল করে দেন, ফুল করে দেন। লং ট্রিপে পেট্রোল নিচ্ছি, কারণ আমি যেহেতু এর আগে মানে সিটির মধ্যে পেট্রোলে ভালো ব্যাকআপ পাইছি, দ্যাটস ওয়াই লং ট্রিপেও পেট্রোল নিচ্ছি। এখন বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে কী হবে, বাট আশা করতেছি ভালোই হবে। 1330 মিলাই দিন। ফুয়েল ঢুকলো হচ্ছে 11.26 লিটার, আর ট্রিপ মিটারটাও এখান থেকে 0 করে ফেলি। আচ্ছা, ট্রিপ মিটারটাও 0 করে ফেলছি। সো দ্যাট এক্স্যাক্টলি আমাদের কত কিলো রান করা হইলো ওইটারও একটা হিসাব থাকলো, আর মাইলেজ পাচ্ছি কত এটাও হয়তো বা একটা হিসাব করতে পারবো। অনেক কষ্টে বাংলা মোটর পর্যন্ত আসতে পারছি। তো 4 জন মিলে এখনও পর্যন্ত এক জায়গায় যে দাঁড়াবো, একটা ছোটোখাটো একটা আলাপ দিব, ওইটার ইয়েই হইতেছে না। তো আমরা ডিসাইড করলাম যে আমরা টিএসসিতে দাঁড়াবো, অ্যান্ড ওখান থেকেই দেন আমাদের ফাইনালি মানে যা যা কিছু করার ওগুলো কমপ্লিট করে দেন রাইডটা স্টার্ট করব। ওকে, তো আমরা উঠে গেছি হানি ফ্লাইওভারে। আর শাহবাগে যে জ্যাম ছিল, জ্যামের কারণে এখন পর্যন্ত 4 জন সবাই
এই শ্যাম ভাই দাঁড়ান তো সিগন্যাল দিছে। ভাই আমরা তো ফ্লাইওভারে উঠবো, ফ্লাইওভারে দেখে না, ফ্লাইওভারে দেখে উঠে আমি 3-4 দিনের মধ্যে আবার ঘুরে গেলাম। তাহলে কোন দিক দিয়ে যাব আমরা? আমরা কি ওই 7 দিন আবার ঘুরে গেলাম, মানা করতেছি, তাহলে যাবো কোন দিক দিয়ে আমরা? ওই দিক দিয়ে ঘুরে গেলাম। হায় হায়, মাত্র ফ্লাইওভারে উঠলাম, ঘুরাই দিল, জানি না আল্লাহ জানে কি হয়েছে। ডাইনি দিয়ে কই দিয়ে ঢুকতে কইলো? এটা তো পুরা জ্যাম। সো আমরা এখন টোল প্লাজায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আসছেন ভাই, চলেন। টোল পার হয়ে এসে মোটামুটি যতক্ষণ পর্যন্ত ব্যাগ ঘাড়ে ছিল অবস্থা এখানেই মোটামুটি খারাপ। তো আমরা এখানে চাটা খাইলাম, আর মাঝখানে যে ব্যাগটাও বাঁধা নিচ্ছি, সম্রাট ভাইয়েরটাও বাঁধা হয়ে গেছে। আর এখন আমরা আমাদের ম্যাপ সেট আপ করে রাখছি একবারে কুমিল্লা মায়ামিতে। আর এখন রাত্রে তেমন হয়তো বা ক্যামেরা অন করা হবে না, তো দেখি সামনে নাকি আবার বৃষ্টি আসছে। আমাদের যারা বাসে গেছে এরা আমাদের ইনফর্ম করলো। সো আল্লাহ ভরসা, সমস্যা নাই। আমরা এখন হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাব, কারণ কমিউনিকেটরে আসলে রেঞ্জ খুব একটা বেশি পায় না। তো আমরা এখন এক্স্যাক্টলি কই আছি জানি না, তবে ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি। হয়তো বা ম্যাপ দেখলে বোঝা যাইতো, বাট ম্যাপ দেখার মতো ওয়ে নাই। আর এখন পুরা রাইডিং মোডে আছি। ওকে, তো আমাদের নেক্সট ব্রেক দেওয়ার প্ল্যান হয়েছে মোটামুটি কুমিল্লাতে, মায়ামিতে প্রবাবলি। তারপরে এখন বাস হয়েছে 1:22, 2টা 3টা, মোটামুটি 3টার মধ্যে আমরা মায়ামিতে থাকবো। আর এদিকে আমি আর সম্রাট ভাই হচ্ছে কমিউনিকেটারে কানেক্টেড আছি, বাট আমাদের আর যেই 2টা বাইক, ওই 2টা বাইকের কমিউনিকেটারটা নাই, যার কারণে আমরা দুইজন খুব চিল মোডে রাইড দিতে পারতেছি। ওকে, তো যার কারণে আমি আর সম্রাট ভাই হচ্ছে মাথা নষ্ট একটা রাইড দিতেছি, বাট বাকি দুইজন জিনিসটা মিস করতেছে, বাট মজা হইতেছে। স্লো 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 যান, বেরোয় যান, জায়গা আছে। তো আমরা আরেকটা টোল প্লাজায় চলে আসছি। ওরে বাবা, আমার তো কান কোন সব ব্যথা হয়ে গেছে। আরেকটা কই বাইক আমাদের, কি হয়েছে? ও মেঘনা সেতু, আমরা চলে যাচ্ছি মেঘনা সেতুতে। আর মেঘনা সেতুর ভিউ কিন্তু রাত্রে ভাই সেই লাগে, সেই না যেরকম ভাবছিলাম ওরকম দেখার মতো আপাতত কিছুই নাই। তবে খালি চোখে একটু শিপ টিপ দেখা যাইতেছে, ক্যামেরায় জানি যে দেখা যাইতেছে না, সো লাভ নাই। গুড মর্নিং চট্টগ্রাম, আমরা চলে আসছি চট্টগ্রামে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6:25। তো আসলে সারা রাত যে পরিমাণে বৃষ্টি হয়েছে, ক্যামেরা বের করার সাহসই পাই নাই। আর আমরা ফেনী পার হওয়ার পরে মানে আমরা আসতেছি আমরা যে খাইতে হবে আমাদের, ওইটাই আমাদের মানে মাথায় নাই। বাট ফেনীর পরে ওইরকম মানে কুমিল্লার পরে আসলে ওইরকম ভালো কোনো ইয়া নাই, কি বলে, রেস্টুরেন্ট ছিল না। তো যার কারণে আমরা ননস্টপ চালায় আসছি বৃষ্টির মধ্যে, সো ক্যামেরা লাগানো ছিল না। তো আমার সাথের ভাই ব্রাদাররা সবাই সামনে আগায় গেছে, আমি একটু ক্যামেরা সেট আপ করতেছিলাম দেখে একটু পিছনে পড়ে গেছি। ভাই হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ! মানে এখন আমরা চট্টগ্রামের মধ্যে ঢুকলাম, আর সকালবেলার সুন্দর এই আবহাওয়া, ভাই রে ভাই। সামনেই হচ্ছে গিয়ে সুন্দর পাহাড়। আমি জানি না ভয়েসের কি অবস্থা, কারণ সারা রাত ধরে হেলমেট এত ভেজা ভিজছে, তো হেলমেটের ভেতরে তো আমার মাইক টাইক সব কিছু মানে সেট আপ করা ছিল। তো এখন কেমন সাউন্ড আসতেছে নো আইডিয়া। দিস ইজ বায়েজিদ লিংক রোড। এর আগে যখন আসছি তখন কোন টাইমে আসছিলাম মনে নাই, আমি জানি না যে আসলে ওই সময় ভালো মতো দেখছিলাম কিনা। এই ভোরবেলা, ও ভাই সেই লাগতেছে, সেই। চলেন আগাইতে থাকি। আর চট্টগ্রাম থেকে হচ্ছে বান্দরবান অলমোস্ট 75 কিলোমিটারের মতো। আর আমাদের এখন পর্যন্ত জার্নি অনেক ভালো ছিল, অনেক চিল রাইড হয়েছে আমাদের সবার। আর ভালো টাইমে আসছি আমরা সবাই, যার কারণে অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর মানে ডিনার করার জন্য যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে তো আমরা আড্ডা দিতে দিতে অনেক সময় চলে গেছিলো। মানে আমরা যেখানে আড্ডা দিতে দাঁড়াই ওইখানে মোটামুটি ভালো টাইম চলে যেতেছিল। আমার যে রেইনকোট পরা আছে, রেইনকোটের ভেতরে মোটামুটি ভালো পানি ঢুকছে। আমি জানি না আসলে আমার রেইনকোট মোটামুটি ভালো মানেরই রেইনকোট, বাট ভিতরে পানি ঢুকছে, তো ভালোই ঠান্ডা লাগতেছে মোটামুটি। তবে এক্সপেক্ট করতেছি যে যেই বাতাস আছে বাতাসে মোটামুটি শুকায় যাবে। বাট ভাই কথা একটাই, এখন লাগতেছে পুরা মাথা নষ্ট একটা সিন। আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে আমানত সেতু হয়ে ঢাকা কক্সবাজার রোডে উঠে যাব।
দেন তারপর আমরা বান্দরবনের দিকে চলে যাব। দেখেন কি সুন্দর পাহাড়। আমাদের সাথে আর বাকি যারা ছিল, যাদের বাসে চলে যাওয়ার কথা ছিল, তারা অলমোস্ট মনে হয় রিসোর্টে চলেও গেছে। না, রিসোর্টে না, হয়তো বা এতক্ষণে বান্দরবানে নামছে। আর বান্দরবান শহর থেকে আমাদের রিসোর্টটাও একদমই কাছে, 2 কিলোমিটার ভিতরে আর কি, মানে মিলনছড়ির দিকে 2 কিলোমিটার। আর গতকালকে রাতে আমি একটা মানে সানগ্লাস কিনছিলাম। সানগ্লাস বলতে মানে নাইট ভিশন আর কি। জিনিসটা এত মানে কাজে দিছে। আমার মানে ভাইজরটা হচ্ছে টোটালি ব্ল্যাক, আর রাতে আসলে ব্ল্যাক ভাইজরে রাইড করা একদমই ইম্পসিবল। একটাই দোয়া, একটাই চাওয়া, যেন এখন যে এনভায়রনমেন্ট, এখন যে ওয়েদার আসছে, বাকিটা সময় যেন এরকম ওয়েদার থাকে, তাইলেই আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু লাগবে না। চলেন আগাইতে থাকি। অনেক পিছে পড়ে গেছি, সম্রাট ভাইদের সাথে কাছাকাছি যাই। সুন্দর একটা কর্নারিং করে ফেললাম। রাতের বেলা আসলে রাইড করতে একটু মানে প্রবলেম হয়েছে। প্রথমত কালো ভাইজর, যার কারণে একটা তো সমস্যা হয়েই থাকে, আর দ্বিতীয়ত সারা রাত পড়ছে বৃষ্টি। বৃষ্টির কারণে পুরা মানে হ্যাঁ মজা হয়েছে, বাট ঝামেলা তো হয়েছেই। আচ্ছা, এখান থেকে আমরা কোন দিকে যাব? এই যে দাঁড়ায় আছে আমার জন্য, ওইখানে দাঁড়ায় ক্যামেরাটা সেট আপ করে নিলাম। চলেন, দেখা হয়ে গেল আবার সবার সাথে। আপনাদের সাথে পরিচয় করায় দিই। দিস ইজ স্যাম ভাই, স্যাম ভ্লগস। এই আমরা দুইজনেই মূলত ইউটিউবার, আর বাকি যারা আছে এরা আসলে নন ইউটিউবার। তো আই হোপ জার্নিটা অনেক মজার হইতে যাইতেছে, কারণ পাহাড় আমার সবসময় ভালো লাগে। সমুদ্রের থেকে আমার মানে পাহাড় অনেক বেশি টানে। তো যার কারণে পাহাড়ের কোনো প্ল্যান হইলে আসলে না গিয়ে আসলে থাকাটা খুবই টাফ আমার জন্য। পাহাড়ি ট্রিপ এমন যে পাহাড়ে আসলে মনে হয় না যে একটা ফোঁটা ভিডিওটা অফ করি, কারণ ভাই আমি পরে যখন নিচে দেখি আমার কাছে এত ভালো লাগে। আচ্ছা চলেন সামনে আগাইতে থাকি, এখনও মোটামুটি ভালো দূর যাইতে হবে। এই কি ভাঙারে বাবা, ওয়াও ম্যান, হোয়াট ইজ দিস। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট পাইতেছি এই জায়গায়। সারা রাত কষ্ট করে চালায় আসছি বৃষ্টির মধ্যে, সামনে চোখে দেখতেছি না, বৃষ্টির পানিতে মানে কি বলে গ্লাসের সামনে একদম ঘোলা হয়ে আসছে, ঠিক আছে, এইরকম একটা মোমেন্টে চালায় আসছি। অন্যান্য সামনে ধরেন যে বাস ট্রাক আছে, ওইটার লাইট দেখা মানে একটা গেস করে রাস্তা আন্দাজ করে তারপরে চালায় আসছি। বাট এখন আসলে যে আরামটা পাইতেছি, কি হয়েছে? ও ভাই, আমাদের উপর দিয়ে যেতে হবে, উপর দিয়ে যেতে হবে, ঘুরাই ফেলি এই উপর দিয়ে, তাই তো? ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা একটা রাস্তা ভুল করে ফেলছি, যেটা হচ্ছে আমরা ওই দিক থেকে বামে চলে আসছি। আমরা আমাদের ডাইনে উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে যাইতে হবে। সরি ফর দ্যাট যে আমরা ফ্লাইওভার দিয়ে উল্টা যাইতেছি। প্রবাবলি এটা, হ্যাঁ এটা উল্টাই, আদারওয়াইজ অনেক দূর ঘুরে আসতে হইতো আমাদের। দ্যাটস ওয়াই একটু উল্টা যাইতে হইতেছে। এই যে আমরা এই যে এই পাশেরটা দিয়ে যাব, কাজ আমাদের ফ্লাইওভারটা দিয়েই যাইতে হবে। অলরাইট। আর সবার পেছনে থাকার একটা মজা আছে, সবাইরে দেখা যায়, আর সবার সামনে থাকলে এই জিনিসটা হয় না। ও বিশুদ্ধ বাতাস গায়ে লাগতেছে। আচ্ছা, এখান থেকে পতেঙ্গা হচ্ছে বামে। নামলাম না, ওটা দেখতে আমি জানি সোজা নতুন। আমরা কি আবার রাস্তা ভুল করলাম? আমরা তো নতুন ব্রিজ দিয়ে যাবো, শাহ আমানত সেতু, তাই না? মনে হয় আমরা সবাই একটু কনফিউজ, সামনে যায় একটু ম্যাপটা দেখা দিতে হবে আর কি। আমরা মনে হয় একটু ফুটা রাস্তা ভুল করছি, বাট ভুল করে দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় চলে আসছি, দেখছেন? এটাই ট্যুর, এটাই অ্যাডভেঞ্চার। এখান থেকে, হ্যাঁ এখান থেকে ডানে। এটা কোনটা? দেখি। হ্যাঁ এটাই। গুড মর্নিং ফ্রম শাহ আমানত সেতু। এখন আছি চট্টগ্রামের এক বিশেষ সেতুতে, যার আশপাশটা অনেক সুন্দর। দেখেন নিচে কত জাহাজ। আমরা ঢাকা থেকে এখন পর্যন্ত 263 কিলোমিটার
রাইড করছি এখনো পর্যন্ত আমাদের বান্দরবান পর্যন্ত 75 কিলোমিটার। এ কি ধরনের ব্যাড বাস, এত সুন্দর একটা ব্রিজ, আগে পরে এত বাজে অবস্থা, আর এদিকে আমার ব্যাগ পিছে পুরা সাইড হয়ে আছে। কিন্তু কাহিনী হইতেছে এখন রাস্তাটা সুন্দর, বাট মানে কক্সবাজার রুটে ওঠার সাথে সাথে পুরা জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, মানে তখন একটাই রুট দিয়ে যাওয়া আসা, সো ব্যাপারটা খুবই বিরক্তিকর এবং রিস্কি। আরে এই যে বামের রোড, ও সাতকানিয়া দিয়ে চলেন, এটা দিয়ে যাই পেট্রোল পাম্প। হ্যাঁ, সিএফ মোটোতে ফুয়েল নেওয়া লাগবে, তো সম্রাট ভাই গেছে ফুয়েল নিতে, আমরা সামনে যাই একটু দাঁড়াই, তারপর একসাথে আবার রাইড স্টার্ট করব। কি কেমনে বললো আটকে গেছে, শেট, দেখা দেখা দেখা, থাকবে না থাকবে না থাকবে না, হ্যাঁ এই নিচে এটা দিলেই হবে। আর 260 কিলোমিটার বাইক চলার পরে এই হচ্ছে বাইকের অবস্থা। বান্দরবান যায় রিসোর্টে উঠা যদি সিচুয়েশন থাকে, বা বিকেল টিকেলে যদি সন্ধ্যা দিকে বাইরে টেরে যাই, এরকম সিচুয়েশন থাকলে বাইকটা ওয়াশ করে ফেলতে হবে। আর স্যাম ভাইয়ের জন্য এখানে ওয়েট করতেছি, স্যাম ভাই আসলে দেন আবার এখান থেকে
এই যে কই না আমু না কিন্তু আয় যতক্ষণ তুই নাজারাটা দেখবি অতক্ষণ তোর কোনো ও হলো পুরো একটা জল কই না জল চুজি পড়ছে জল চুজি পড়ছে এই জায়গাটায় একটা রুম থাকতো আমরা এই জায়গায় থাকতাম না ক্যামেরা এটা বোঝা ইম্পসিবল যে কতটুকু নামতেছি বা কতটুকু উঠতেছি এই ব্যাপারটা। আমরা এই যে বলিপাড়া চেকপোস্টে এসে পড়ছি। আজকের আকাশটা অনেক সুন্দর। সারাদিন শূন্য উঠছো ওনার একটু কষ্ট হয়েছে সবার আটকে আমার